গণপরিষদ আদেশ জারি করা হয় কত সালের কত তারিখে? গণপরিষদ আদেশ জারি করা হয় 23শে মার্চ 1972 সালে। বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়? প্রথম অধিবেশন শুরু হয় 1972 সালের 10 এপ্রিল। বাংলাদেশ গণপরিষদের সংসদ নেতা কে ছিলেন? গণপরিষদের সংসদ নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন কতজন? 34 জন। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? চেয়ারম্যান ছিলেন ডক্টর কামাল হোসেন। বাংলাদেশের সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়? গণপরিষদে গৃহীত হয় 1972 সালের 4 নভেম্বর। কনস্টিটিউশনাল ল অব বাংলাদেশ এই বইয়ের রচয়িতা কে? বইয়ের রচয়িতা মাহমুদুল ইসলাম। বাংলাদেশ সংবিধান গ্রন্থের লিপিকার কে? লিপিকার শিল্পী আব্দুর রউফ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে পালিত হয়? 4 নভেম্বর। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? সর্বোচ্চ আইন হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন? কারণ পরিবর্তন সহজ নয় বলে এটাকে দুষ্পরিবর্তনীয় বলা হয়। বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনার পরে কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। Which of the following countries does not have a written constitution? অর্থাৎ যে চারটি অপশনের ভিতরে কোন দেশের লিখিত সংবিধান নেই? অ্যান্সার হবে ইংল্যান্ডের। এছাড়া ইংল্যান্ড, সৌদি আরব, নিউজিল্যান্ড এবং স্পেনের সংবিধান অলিখিত। গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? এ.এন. সাহা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে, তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে? উল্লেখ আছে 4 ক নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশের জাতীয় পতাকার রং কয়টি? 2টি, লাল এবং সবুজ। 2014 সালে স্বাধীনতা দিবসের জাতীয় প্যারেড গ্রাউন্ডে কতজন জাতীয় সঙ্গীত গেয়েছিলেন? আমিও এই প্যারেড গ্রাউন্ডে ছিলাম। 2,54,537 জন একসাথে জাতীয় সঙ্গীত গেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমার সোনার বাংলা কবিতার প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে নেওয়া হয়েছে? প্রথম 10 চরণ বা প্রথম 10 লাইন। 3টি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা একই ব্যক্তি, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ তিনি শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা। কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমাদের জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? প্রথম 4 চরণ বাজানো হয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? মৌলিক অধিকারের কথা বলা হয়েছে 3য় ভাগে। বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের কতটি আর্টিকেল আছে? মৌলিক অধিকারের আর্টিকেল আছে 17টি। ব্যাখ্যা দেখেন, 17টি আর্টিকেল আছে কিন্তু 18টি অধিকারের কথা বলা হয়েছে। 28 নম্বর অনুচ্ছেদে 2টি অধিকার রয়েছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের কথা উল্লেখ আছে? অর্থাৎ সকল নাগরিক আইনের আশ্রয় লাভ করবে 31 নম্বর অনুচ্ছেদ বলে। মানুষের ব্যক্তি স্বাধীনতা নিরাপত্তার অধিকার কোন ধরনের অধিকার? মৌলিক অধিকার। সংবিধানের কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা উল্লেখ আছে? 36 নম্বর অনুচ্ছেদ বলে।
ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? 41 নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর বা অন্যভাবে বিলি ব্যবস্থা করার অধিকার থাকবে বলে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে? 42 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে। বাংলাদেশ সংবিধানের কত ধারায় মৌলিক অধিকার বলবৎকরণ সম্পর্কে বলা হয়েছে? 44 নম্বর ধারায় উল্লেখ আছে। ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য সিটিজেন্স অ্যাজ প্রোভাইডেড ইন দ্য বাংলাদেশ কনস্টিটিউশন ডাজ নট ইনক্লুড, অর্থাৎ বাংলাদেশের সংবিধানে কোন অধিকারটি উল্লেখ নেই। বাক স্বাধীনতা আছে, জীবন ও ব্যক্তি স্বাধীনতা আছে, সংগঠনের স্বাধীনতা আছে, কিন্তু রাইট টু হ্যাপিনেস, সুখের অধিকার নেই। বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদগুলো কোনটি? বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদগুলো হচ্ছে 27 থেকে 44 পর্যন্ত অনুচ্ছেদ। প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র শব্দগুলো সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? 11 নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিধান আছে? 11 নম্বর অনুচ্ছেদে। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন সংক্রান্ত বিধানের কথা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ আছে? 18 ক নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে। 1972 সালের বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? মূলনীতি ছিল 4টি, আর এখনো 4টি বিদ্যমান আছে। মানুষের মৌলিক চাহিদা কয়টি? মানুষের মৌলিক চাহিদা 5টি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন ভাগে রয়েছে? 2য় ভাগে রয়েছে। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি? বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ঐক্য ও সংহতি। সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদের বিষয়বস্তু কি? সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদের বিষয়বস্তু মৌলিক প্রয়োজনের ব্যবস্থা করা। সংবিধানের কোন অনুচ্ছেদে অনুপার্জিত আয় সম্পর্কে বলা হয়েছে? অনুপার্জিত আয় সম্পর্কে বলা হয়েছে সংবিধানের 20 নম্বর অনুচ্ছেদে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদে শিক্ষার অধিকারের বিষয়টি বর্ণিত আছে? শিক্ষার কথা বলা আছে 17 নম্বর অনুচ্ছেদে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্যের কথা কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে? নাগরিক এবং সরকারি কর্মকর্তাদের কর্তব্য আছে 21 নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ বর্ণিত আছে কত অনুচ্ছেদে? রাষ্ট্র পরিচালনার মূলনীতি উল্লেখ আছে অনুচ্ছেদ 8 নম্বরে, অর্থাৎ 8 নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কথা বলা হয়েছে? বিদ্যুৎ সরবরাহের কথা বলা হয়েছে 16 নম্বর অনুচ্ছেদ বলে। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সাংস্কৃতিক উন্নয়নের কথা বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে? অর্থাৎ পররাষ্ট্র নীতির কথা বলা আছে 25 নম্বর অনুচ্ছেদে। সংবিধান অনুযায়ী অ্যাটর্নি জেনারেল কতদিন শপথে বহাল থাকতে পারে? রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী তিনি যে কোনো বয়স পর্যন্ত শপথে স্থায়ী থাকতে পারে। প্রধানমন্ত্রী কর্তৃক বা তাহার কর্তৃত্ব ড্যাশ নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে। শূন্যস্থানে হবে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে। রাষ্ট্রপতি কোন ধারার বিধান মতে কারোর সাথে কোনো পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারে? 48-এর 3 ধারা বলে। কার কর্তৃত্বের উপর আদালতের কোনো এখতিয়ার নেই? রাষ্ট্রপতির উপর। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন বা ইমপিচমেন্ট সম্ভব? গুরুত্বপূর্ণ প্রশ্ন। 52 নম্বর অনুচ্ছেদ বলে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? এখানে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হয় প্রধানমন্ত্রীর কর্তৃত্বে। বাংলাদেশের সংবিধানের কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নিয়োগ দেন?
56(2) ধারা মতে বাংলাদেশের সংবিধান অনুযায়ী টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ দেওয়া যায় সর্বোচ্চ 10% টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ দেওয়া যায়। প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের কত অংশ সংসদ সদস্যদের বাইরে থেকে নিয়োগ করতে পারে? অর্থাৎ 10/1 সংসদ সদস্যের বাইরে থেকে নিয়োগ দিতে পারে। বাংলাদেশে কতজন অ্যাটর্নি জেনারেল আছে? একজন অ্যাটর্নি জেনারেল আছে। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগদান করেন কি? রাষ্ট্রপতি। হু ইজ দ্য হেড অব দ্য স্টেট অফ বাংলাদেশ? অর্থাৎ বাংলাদেশের প্রধান কি? মহামান্য রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট। বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগসমূহের সর্বাধিনায়কতা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে? প্রতিরক্ষা বিভাগসমূহের সর্বাধিনায়কতা 61 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে কে নিয়োগদান করে? নিয়োগ প্রদান করে রাষ্ট্রপতি। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা আছে? নির্বাচন কমিশন গঠনের কথা আছে 118 নম্বর অনুচ্ছেদ বলে। বাংলাদেশে নির্বাচন পরিচালনার দায়িত্ব কার উপর ন্যস্ত? প্রধান নির্বাচন কমিশনারের উপর ন্যস্ত। কোনো কারণে সংসদ ভেঙে গেলে পরবর্তী কত দিনের মধ্যে বাংলাদেশের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে? 90 দিনের মধ্যে। সংসদ ভেঙে যাওয়া ব্যতীত অন্য কোনো কারণে সংসদের সদস্যপদ শূন্য হলে পদটি শূন্য হওয়ার কত দিনের মধ্যে নির্বাচন করতে হবে? 90 দিনের মধ্যে। সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে? ভোটার তালিকার কথা বলা আছে 121 নম্বর অনুচ্ছেদে। ভোটার হিসেবে অন্তর্ভুক্তির যোগ্যতা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ কোনটি? যোগ্যতা সংক্রান্ত হচ্ছে 122 নম্বর অনুচ্ছেদ। বাংলাদেশের মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক পদে নিয়োগদান করেন কে? মহামান্য রাষ্ট্রপতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান হিসাবরক্ষকের পদবি কি? অ্যান্সার হবে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। বানানটা একটু দেখেন, COMPTROLLER। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ভাগে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদের উল্লেখ আছে? 127 নম্বর অনুচ্ছেদে 8ম ভাগে উল্লেখ আছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিষয়াদি সংবিধানের কোন ভাগে সন্নিবেশিত হয়েছে? 9ম ভাগে উল্লেখ আছে। বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কে মনোনীত করেন? মহামান্য রাষ্ট্রপতি। জরুরি অবস্থার ঘোষণার পূর্বে উক্ত ঘোষণার বৈধতার জন্য কার প্রতি স্বাক্ষরের প্রয়োজন? প্রধানমন্ত্রী স্বাক্ষরের প্রয়োজন। সংবিধানের 141 ক অনুচ্ছেদের বিষয়বস্তু কি? জরুরি অবস্থা ঘোষণা। সংবিধানের 141 ক অনুচ্ছেদ অনুযায়ী জরুরি অবস্থা জারি করা হলে তার সর্বোচ্চ মেয়াদ কতদিন হতে পারে? তার সর্বোচ্চ মেয়াদ 4 মাস অর্থাৎ 120 দিন হতে পারে। বাংলাদেশের সংবিধান সংশোধনে মোট সদস্যদের কত অংশের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন? 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে? 142 নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে 65 নম্বর অনুচ্ছেদে। একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিন সংসদের বাইরে থাকতে পারে? 90 দিন সংসদের বাইরে থাকতে পারে। জাতীয় সংসদে নির্বাচিত কোনো সদস্য একটানা কতদিন অনুপস্থিত থাকলে তার সদস্যপদ বাতিল করার বিধান সংবিধানে উল্লেখ আছে? 90 দিন। সংবিধানের অধিবেশনের সমাপ্ত হওয়ার কতদিন পর আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক? 60 দিন পর। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কোরাম? অর্থাৎ কোরাম শব্দের অর্থ হচ্ছে রিকোয়ার্ড নাম্বার।
সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের বিধান আছে? ৭৭ নম্বর অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের বিধান আছে। আমাদের সংবিধানের পঞ্চম ভাগে আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত পদ্ধতি কোন পরিচ্ছেদে লিপিবদ্ধ আছে? পঞ্চম ভাগের দ্বিতীয় পরিচ্ছেদে উল্লেখ করা আছে। সংসদ কর্তৃক গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করার কতদিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন? 15 দিনের ভিতর। সংবিধানের কত ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2002 করা হয়েছে? 93 1 নম্বর অনুচ্ছেদ বলে। অর্থ বিল সম্পর্কিত বিধানবলী আমাদের সংবিধানের কোন আর্টিকেলে উল্লেখ আছে? 81 1 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে। রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত নিচের কোন বিল সংসদে উত্থাপন করা যাবে না? অর্থ বিল। অ্যান অর্ডিন্যান্স ইজ এ, অর্ডিন্যান্স মানে অধ্যাদেশ, আর এটি একটি ল, আইন। সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে? রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে 93 অনুচ্ছেদ বলে। রাষ্ট্রপতি জারিকৃত আইনকে কি বলা হয়? অধ্যাদেশ বলা হয়। অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন কে? রাষ্ট্রপতি। জাতীয় সংসদে কত ভোটে সাধারণত আইন পাস হয়? 50% প্লাস 1 ভোটে আইন পাস হয়। দি টার্ম অ্যামিকাস কিউরি ইজ রিলেটেড টু, অ্যামিকাস কিউরি অর্থাৎ আদালতের বন্ধু, আর এটা রিলেটেড জুডিশিয়ারির সাথে অর্থাৎ আইনের সাথে বা বিচার ব্যবস্থার সাথে জড়িত। আইন প্রণয়নের ক্ষমতা কার হাতে? আইন প্রণয়ন করতে পারে জাতীয় সংসদ। বাংলাদেশের সুপ্রিম কোর্টের ডিভিশন কতটি বা কয়টি? সুপ্রিম কোর্টের ডিভিশন 2টি। কোনো অ্যাডভোকেটকে সুপ্রিম কোর্টের জজ হিসেবে নিযুক্ত করতে হলে সুপ্রিম কোর্টের ন্যূনতম কত বছর অ্যাডভোকেট পেশায় অভিজ্ঞতা থাকা প্রয়োজন বা বাঞ্ছনীয়? 10 বছর। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য কতজন? 3 জন। সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায়? রিট করা যায় 102 নম্বর অনুচ্ছেদ বলে। বাংলাদেশের সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে কাকে? দায়িত্ব দেওয়া হয়েছে হাইকোর্টকে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিম্নবর্ণিত কোন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে অধিকার বলে আপিল করা যাবে? যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে। বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুপ্রিম কোর্ট। বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে নিয়োগদান করেন কে? মহামান্য বাংলাদেশের রাষ্ট্রপতি। বিচারকদের চাকরির বয়স ৬৭ বছরের বিষয়টি সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে? উল্লেখ আছে ৯৬ 1 নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশে অবস্থিত প্রকৃত মালিকবিহীন যে কোনো সম্পত্তি প্রজাতন্ত্রের উপর ন্যস্ত হওয়ার সংক্রান্ত বিধানটি সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ আছে? বাংলাদেশে অবস্থিত প্রকৃত মালিকবিহীন যে কোনো সম্পত্তি প্রজাতন্ত্র গ্রহণ করতে পারবে 143 1 গ অনুচ্ছেদ অনুযায়ী। বাংলাদেশের সংবিধানের কত ধারায় আইনের সংজ্ঞা দেওয়া হয়েছে? আইনের সংজ্ঞা প্রদান করা হয়েছে 152 নম্বর অনুচ্ছেদে বা ধারামতে। আইন অর্থ কোনো আইন, অধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধান, উপ আইন, বিজ্ঞপ্তি বা অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশে আইনের ক্ষমতা সম্পন্ন যে কোনো প্রথা বা রীতি। আইনের এই ব্যাখ্যা কোথায় প্রদান করা হয়েছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে উল্লেখ আছে। বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত? 2টি ভাষায় রচিত। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? 4টি অপশন দেখতে পাচ্ছেন। সো মহাহিসাব, নিরীক্ষক ও নিয়ন্ত্রক হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি একটি সাংবিধানিক সংস্থা। নিচের কোনটি সাংবিধানিক পদ নয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো চেয়ারম্যান ঢাকা শিক্ষা বোর্ড সাংবিধানিক পদ নয়। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? প্রথম প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি ASM সায়েম। বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? M ইদ্রিস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান কে? স্পিকার। বাংলাদেশে মন্ত্রিপরিষদকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান। সরকারি কর্ম কমিশনের শপথ বাক্য পাঠ করান কে? সরকারি কর্ম কমিশনের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি। কোন ব্যক্তি জাতীয় সংসদের সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? সংসদ সদস্য ন্যূনতম বয়স 25 বছর। বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রীদের বয়স কমপক্ষে কত হতে হবে? 25 বছর হতে হবে। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার পদে প্রার্থী হওয়ার জন্য প্রার্থীদের বয়স ন্যূনতম কত বছর হওয়া দরকার? 25 বছর হওয়া দরকার। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? 67 বছর। বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন একটি সংবিধিবদ্ধ সংস্থা। কততম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীয়করণ করা হয়? 8ম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে। বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কি ছিল? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন 50-এ উন্নীত হয়? পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূল 4 নীতি প্রবর্তন করা হয়েছে? 5ম সংশোধনীর মাধ্যমে। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়? দ্বাদশ সংশোধনীর মাধ্যমে উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়। বাংলাদেশের সংবিধানের 3য় তফসিলিতে কয়টি পদে নির্বাচিত বা নিযুক্ত ব্যক্তির শপথ গ্রহণ বা ঘোষণাপত্র পাঠের বিষয় উল্লেখ আছে? 9টি পদের। স্বাধীনতার ঘোষণাপত্র দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স সংবিধানের কততম তফসিলিতে সংযোজন করা হয়েছে? 7ম তফসিলিতে। বাংলাদেশের সংবিধানের 3য় সংশোধনী কবে গৃহীত হয়? 3য় সংশোধনী গৃহীত হয় 23শে নভেম্বর 1974 সালে। বাংলাদেশ সংবিধানের 5ম সংশোধনী গৃহীত হয় কবে? 1979 সালে। বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তিত হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে? 5ম সংশোধনীর মাধ্যমে। সংবিধানের 5ম সংশোধনী হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত হয় কবে? 2005 সালের 29শে আগস্ট। বাংলাদেশ সংবিধানের 8ম সংশোধনী হয় কখন? 1988 সালের 7ই জুন। বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়? 8ম সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়। বাংলাদেশের সংবিধান রচিত হয় গণপরিষদের মাধ্যমে। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্যের নাম কি? একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু। বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি কে ছিলেন? রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। 1972 সালে বাংলাদেশের সংবিধানের হাতে লেখা পাণ্ডুলিপি কে তৈরি করে? আব্দুর রউফ। বাংলাদেশের সাংবিধানিক নামের ইংরেজি পাঠ কি? পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। বাংলাদেশের সংবিধানে কতটি ভাগ আছে? 11টি ভাগ আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? অনুচ্ছেদ আছে 153টি।
বাংলাদেশের সংবিধানে কতটি তফসিলি আছে? তফসিল আছে 7টি। বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি? মূলনীতি 4টি। বাংলাদেশ সংবিধানের পঞ্চম ভাগে আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত পদ্ধতি কোন পরিচ্ছেদে লিপিবদ্ধ আছে? পঞ্চম ভাগের 2য় পরিচ্ছেদে উল্লেখ আছে। নিচের কোন বিভাগে পরিচ্ছেদ বেশি? সবচেয়ে বেশি পরিচ্ছেদ আছে নির্বাহী বিভাগে। সংবিধানের কোন ভাগে জরুরি অবস্থার বিধানবলী সন্নিবেশিত হয়েছে? জরুরি অবস্থা আছে 9মের ক ভাগে। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে রাজধানী ঢাকা সম্পর্কে উল্লেখ আছে? রাজধানী ঢাকার কথা উল্লেখ আছে 5 নম্বর অনুচ্ছেদে। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এই ঘোষণাটি বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? 7-এর 1 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে। বাংলাদেশের জাতীয় প্রতীকে নিচের যেগুলো রয়েছে। জাতীয় প্রতীকে আছে ধান, পাট এবং শাপলা। বাংলাদেশের জাতীয় প্রতীকে যে 4টি তারকাগুলো রয়েছে তা দিয়ে কি বোঝানো হয়? এই তারকাগুলো প্রকাশ করে জাতির লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে? সৈয়দ আলী আহসান। বাংলাদেশের প্রথম পতাকার নকশাকারী কে? প্রথম পতাকার নকশাকারী শিবনারায়ণ দাস। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মূল সুরটি যার গানের সুর থেকে গ্রহণ করা হয়েছে তিনি কে? তিনি গগন হরকরা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন সুরের অনুপ্রেরণায় রচিত? বাউল সুরের অনুপ্রেরণায় রচিত। বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচিত হয় বাংলা কত সালে বা বাংলা কত সনে? 1312 সনে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত সর্বপ্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়? সর্বপ্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত বিশ্বকবি রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? গীতবিতান কাব্য থেকে নেওয়া হয়েছে। আমার সোনার বাংলা কবিতাটিতে কতটি চরণ আছে? 25টি চরণ রয়েছে। বাংলাদেশের সংবিধানে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন যে সালে যুক্ত করা হয়? প্রথম যুক্ত করা হয় 1972 সালে। জরুরি অবস্থার জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় 2য় সংশোধনীতে। সংবিধানের 4র্থ সংশোধনী গৃহীত হয় কবে? 4র্থ সংশোধনী গৃহীত হয় 25শে জানুয়ারি 1975 সালে। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল? 4র্থ সংশোধনীর মাধ্যমে। কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালু করা হয়? রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালু করা হয় 4র্থ সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশ সংবিধানের 5ম সংশোধনীর বিষয়বস্তু কি ছিল? ইনডেমনিটি বিল পাশ করা। কার শাসন আমলে সংবিধানের 5ম সংশোধনী বিল পাশ হয়? জিয়াউর রহমানের আমলে। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর দ্বারা 1972 সালের রাষ্ট্রীয় মূলনীতিসমূহ পুনঃপ্রবর্তন করা হয়েছে? পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিধান বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়? পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে 4টে অপশন দেখতে পাচ্ছেন। আনসার হবে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সাংবিধানিক প্রতিষ্ঠান। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে? প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। বাংলাদেশে প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে? প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। হোয়াট ইজ পাবলিক সার্ভিস কমিশন ইন বাংলা? এর বাংলা বলা হয় সরকারি কর্ম কমিশন। সরকারি কর্ম কমিশনের সদস্য পদ পেতে ন্যূনতম কত বছর প্রজাতন্ত্রের সরকারি পদে নিযুক্ত থাকতে হয়? সরকারি পদে থাকতে হয় 20 বছর।
কোন ঘটনায় মৌলিক অধিকার রহিত হয়? মৌলিক অধিকার রহিত হয় জরুরি অবস্থা বিদ্যমান থাকলে। আন্তর্জাতিক চুক্তির কথা বলা হয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? আন্তর্জাতিক চুক্তির কথা বলা আছে সংবিধানের 145 নম্বর অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার উল্লেখ আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার উল্লেখ আছে 150-এর 2 নম্বর অনুচ্ছেদে। 1972 সালের বাংলাদেশের সংবিধানের মূলনীতিগুলো একটি হল গণতন্ত্র। কোনটি 1972 সালের বাংলাদেশের সংবিধানের মূলনীতি ছিল না? ধর্মনিরপেক্ষতা ছিল, গণতন্ত্র ছিল, জাতীয়তাবাদ ছিল, কিন্তু সামাজিক ন্যায় বিচার 1972 সালের সংবিধানের মূলনীতি ছিল না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতি কি কি? বাংলাদেশের 4টি মূলনীতি হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। সংবিধানের যে ধারায় ধর্মনিরপেক্ষতা নীতির ব্যাখ্যা দেওয়া হয়েছে? 12 নম্বর ধারায় ব্যাখ্যা দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় ভাষা, সাহিত্য ও শিল্পকলাসমূহের সমৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে? জাতীয় ভাষা, সাহিত্য ও শিল্পকলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে 23 নম্বর অনুচ্ছেদে। নিচের কোনটি 1972 সালে প্রণীত বাংলাদেশের প্রথম সংবিধানের মূলনীতি নয়? জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ছিল, কিন্তু সাম্যবাদ ছিল না। সেন্সিটিভ সাম্যবাদ। চিন্তা ও বিবেকের স্বাধীনতার বিষয়টি আমাদের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? চিন্তা এবং বিবেকের স্বাধীনতা আছে 39 নম্বর অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে? সংবাদপত্রের স্বাধীনতার উল্লেখ আছে 39-এর 2 নম্বর অনুচ্ছেদ বলে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন জাতীয় সংসদ সদস্যদের ভোটে। বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা সংক্রান্ত বিধান রয়েছে? 49 নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশের রাষ্ট্রপতি কার নিকট পদত্যাগ করেন? স্পিকারের নিকট পদত্যাগ করেন। রাষ্ট্রপতির দায় মুক্তি বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে? রাষ্ট্রপতির দায় মুক্তির কথা উল্লেখ আছে 51 নম্বর অনুচ্ছেদে। ইমপিচমেন্ট দ্বারা কাকে অভিশংসন করা হয়? রাষ্ট্রপতিকে অভিশংসন করা হয়। বাংলাদেশের রাষ্ট্রপতির অভিশংসন করেন কি? জাতীয় সংসদ। প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা সংক্রান্ত বিধি প্রণীত আছে বাংলাদেশ সংবিধানের কোন ভাগে? 4th ভাগে। বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থায় মন্ত্রীদের দপ্তর বন্টন করেন কি? মন্ত্রীদের দপ্তর বন্টন করে প্রধানমন্ত্রী। কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত? বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকার কথা বলা হয়েছে? সুপ্রিম কোর্ট গঠনের কথা বলা আছে 94 নং অনুচ্ছেদ অনুযায়ী। বাংলাদেশের সুপ্রিম কোর্ট দেশ নিয়ে গঠিত। হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ নিয়ে গঠিত। বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগদান করে? রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়োগ দেন কে? সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যান কে? প্রধান বিচারপতি। জনস্বার্থে রিট মামলার আবেদন কোথায় করা হয়? রিট আবেদন করা হয় হাইকোর্ট বিভাগে। কোর্ট অফ রেকর্ড কোন কোর্টকে বলা হয়? কোর্ট অফ রেকর্ড বলা হয় সুপ্রিম কোর্টকে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদেরকে কে নিয়োগদান করে? নিয়োগদান করে রাষ্ট্রপতি। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করে?
তফসিল ঘোষণা করতে পারে 143 নম্বর অনুচ্ছেদ বলে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদের উল্লেখ আছে? অষ্টম ভাগে অর্থাৎ 127 নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকবে? 55 নম্বর অনুচ্ছেদ বলে। মন্ত্রিপরিষদ শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী কার কাছে জবাবদিহিতা করেন? জবাবদিহি করেন আইনসভার নিকট। বাংলাদেশ সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীকে নিয়োগদান করেন কে? নিয়োগদান করেন রাষ্ট্রপতি। বাংলাদেশ সংবিধানের কততম অনুচ্ছেদে স্থানীয় সরকারের কথা বলা আছে? স্থানীয় সরকারের কথা বলা আছে 59 এবং 60 নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশের প্রতিরক্ষা কর্মবিভাগ সমূহের সর্বাধিনায়কতা কার উপর ন্যস্ত? রাষ্ট্রপতির উপর ন্যস্ত। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কে যুদ্ধ ঘোষণা করতে পারে? যুদ্ধ ঘোষণা করতে পারে জাতীয় সংসদ বা পার্লামেন্ট। তো এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।